উদয়পুরের মসনদ আমার চাই চাই। মসনদ নবী বাদশাহ, তুমি তোমার মসনদের বসার পথ আমি চিরতরে ঘুচিয়ে দেব, কারণ তুমি আমাকে উজির পদে বহাল করবে বলে কথা দিয়েছ। তুমি সেই কথার বরখালাপ করে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছ। এবার এবার তার বদলা নিতে, তার প্রায়শ্চিত্তের ফল ভোগ করাবো। সেনাপতি এসেছেন উজির সাহেব, ভালোই করেছেন। আপনার সাথে আমার আলাপ আছে। কি সেই আলাপ? শুনতে পেলাম জাহাপন আপনাকে উজির পদ থেকে বরখাস্ত করে শাহজাদা নাদিমকে উজির পদে বহাল করবে। অসম্ভব! আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই নাদিমকে উদয়পুরের উজির পদে কিছুতেই পার হতে দেব। প্রয়োজনে বাদশাকে এই উদয়পুরের মাটি থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দেব। শোনো সেনাপতি। বলুন উজির সাহেব। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাবে। তারপর তারপর বাদশাহ ও নাদিমকে হত্যা করে আমি বসবো এই উদয়পুরের সিংহাসনে। আর তুমি হবে আমার প্রধান উজিরে আজম। নাদিম, তোমাকে আমি একটি কথা বলবো বলে ডেকে পাঠিয়েছি। বলুন ভাইজান, কি সেই কথা? তোমাকে আমি প্রধান উজির হিসেবে বহাল করতে চাই, তাতে তোমার কি অভিমত? আমার দ্বারা কি এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব ভাইজান? এই তো তুমি বুঝতে পারছো না, হিংস্র জানোয়ারের মতো যাদের স্বভাব, সেনাপতি কায়েস আর উজির ফিরুজ, এরা আমাদের সর্বদাই ধ্বংস কামনা করছে। অসম্ভব! বাদশাহ আহমদ শাহ ছোট ভাই এখনো জীবিত রয়েছে। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই শয়তানের দল আমাদের ধ্বংস কামনা করতে পারে না ভাইজান। প্রয়োজন হলে আপনার জীবন রক্ষার্থে আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দেবো ভাইজান। ওরে ভাই, তোর মুখে এমন মধুর বাণী শুনে আমার হৃদয়টা একেবারে জুড়িয়ে গেল রে ভাই। আয় আমার বুকে আয়। আমি যেন আপনার জীবন রক্ষার্থে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিতে পারি। তুমি তুমি আমাকে সেই আশীর্বাদ করো ভাইজান, আশীর্বাদ করো ভাইজান, তুমি আমাকে আশীর্বাদ করো। নাদিম ভাই আমার, তোর স্থান পায়ে নয়, তোর স্থান যে আমার বুকে। আয় ভাই, ভাইজান। আয় আমার বুকে আয় ভাই। ভাইজান উজির সাহেব, বলুন জানাবো না। আমি মনস্থির করেছি দুদিনের জন্য হরিণ শিকারে যাব। তাই এই মসনদ আমি আমার ছোট ভাই নাদিমের কাছে অর্পণ করে যেতে চাই, তাতে আপনার কি অভিমত? জানাবো না। আপনি যখন শিকারে যাবেন তখন আমার মনে হয় আপনার একা যাওয়াটা ঠিক হবে না। যাবো না। তাহলে কি আপনি যেতে চান আমার সাথে? না, যাবো না। আপনার ধারককে হিসেবে আপনার ভাই নাদিমকে সঙ্গে নিয়ে যান। যাবো না। না উজির সাহেব, আমি বলছিলাম কি, না শাহজাদা, তোমার কিছু বলার নেই। তুমি জাহাপনার সাথে শিকারে যাও। আমরা উভয়ে যদি একসাথে শিকারে যাই তাহলে মসজিদ রক্ষা করবে কি সেনাপতি? শাহজাদা, মাত্র দুদিনের জন্য তোমরা শিকারে যাও। আর আমরা কি এই মসজিদ রক্ষা করতে পারবো? আমরাই রক্ষা করবো এই মসজিদ। না কি বলেন উজিরে আজম? হ্যাঁ, আমরাই পারবো আপনার এই মসজিদ কি রক্ষা করতে। যাবো না। তাছাড়া শাহজাদা নাদিম হচ্ছে আপনার একমাত্র ছোট ভাই, সেই হচ্ছে আপনার একমাত্র আশা এবং ভরসা। তাই নাদিমকে আপনি ধারককে হিসেবে আপনার সঙ্গে নিয়ে যান। যাবো না। বেশ, আপনাদের উভয়ের যখন একই মত, তাহলে নাদিমকেই আমি নিয়ে যাব হরিণ শিকারে। ওজির সাহেব,
আমরা শিকার থেকে না ফেরা পর্যন্ত আপনারা ঠিক মতো রাজকার্য পরিচালনা করবেন। এ নিয়ে আপনাকে ভাবতে হবে না জাহাপনা, আমরা ঠিক মতোই রক্ষা করবো আপনার এই মসনদ। প্রয়োজনে বুকে রক্ত ঢেলে দিয়ে হলেও রক্ষা করবো আপনার এই রাষ্ট্র। আপনার কথা শুনে খুব খুশি হলাম ওজির সাহেব। আপনার কাজের পরিচয় যদি সঠিক হয় তাহলে সর্বদাই আপনাকে আমার পাশে রাখবো। জাহাপনা, চলো নাদিম, আমরা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হই। চলুন ভাইজান। বাচ্চা মূর্ছা, তুমি এখন শিকারের নেশায় উন্মাদ। তোমার এই মস্তাদ রক্ষার্থে প্রাণ দেওয়া তো দূরের কথা, তোমার প্রাণটা এখন আমার হাতের মুঠোয়। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, এখনো নাদিম তো আসছে না। নাদিম কি তাহলে হরিণের পিছু পিছু অনেক দূর চলে গেছে? নাদিম আর আসবে না। এ তোমরা কি চাও এখানে? খামোশ বেয়াদব! প্রাণ নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি আমার সহায় থাকে তোরা আমার কিছুই করতে পারবি না। তাহলে আমরাও দেখতে চাই তুমি কেমন করে বাঁচতে পারো। বন্ধু, কাজ শুরু করে দাও। আয় তবে জানোয়ারের দল। বিশ্বাসঘাতক বুঝি? বিশ্বাসঘাতক বেঈমানের দল, তোরা আমার খেয়ে আমার পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। একদিন তোদেরকে এইভাবে মরতে হবে, এইভাবে তোদেরকে মরতে হবে। সেই দিনের অপেক্ষায় তুমি এই বনের মাঝে পড়ে থাকো। এবার নাদিমকে শেষ করতে হবে। তাই চলুন, ভারত জঙ্গলে যেখানে হোক তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করে তাকে আমরা করবো নির্মম ভাবে। ওরে ওরে শয়তানের দল, আমার ছোট ভাই নাদিমকে তারা হত্যা করিস না। আমার ছোট ভাই নাদিমকে তারা হত্যা করিস না। নাদিম, তুমি যেখানে থাকো শিগগিরই পালিয়ে যাও ভাই, তা না হলে ওই বেঈমানের দল তোমাকে ছাড়বে না, ওরা তোমাকেও মেরে ফেলবে। তুমি তুমি শিগগিরই পালাও, পালিয়ে যাও, পালিয়ে যাও নাদিম, পালিয়ে যাও। তুমি কোথায় ভাইজান? এখানে এত রক্ত কেন? তবে কি আমার ভাইজানকে কেউ হত্যা করেছে? এই রক্তের মধ্যে যে আমার প্রাণাদিক ভাইয়ের রক্তের গন্ধ পাচ্ছি। তবে কি শয়তান উজির এবং সেনাপতি এসে আমার ভাইজানকে
না 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 না, এ কি হতে পারে? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কোথায় কোথায়? কোথায় সেই নাদিম? ওরা যেন আমায় নাম ধরে রাখছে, তাহলে কি ওরা আমাকে হত্যা করতে আসছে? আমি এখন কি করি? আমাকে এই বনের মাঝে আত্মগোপন করতে হবে, আমাকে আত্মগোপন করতে হবে, আমাকে আত্মগোপন। ওই কোথায় কোথাও তো খুঁজে পাচ্ছে না শয়তান নাদিমকে। নাদিমকে হত্যা করতে না পারলে আমাদের সকল সাধনায় যে ব্যর্থ হয়ে যাবে। শোনো সেনাপতি, যেমন করে হোক ওই নাদিমকে খুঁজে বের করে তাকে হত্যা করতেই হবে, তারপর হত্যা করতে হবে ওই বেগম সাহেবাকে। চলো নজির সাহেব, এই মুহূর্তে আমরা প্রাসাদে চলে যাই। হ্যাঁ তাই চলো। ও খুদা, এ কি হলো আমার ভাগ্যে? একদিকে ভাইজান হলো খুন, অন্যদিকে আমার মাতৃতুল্য ভাবিকে হত্যার চেষ্টা করছে। তুমি বলে দাও খুদা, আমি এখন কি করব? আরাধন, তুমি বলতে পারো জাহাপানা ও নাদিম শিকার থেকে ফেরার বিলম্বের এত কারণ কি? হয়তো শিকার করতে অনেক দূরে চলে গিয়েছে, তাই হয়তো ঝাপড়ার আসতে একটু বিলম্ব হচ্ছে বেগম সাহেবা। ভাবি, ভাবি, কি হয়েছে, কি হয়েছে নাদিম? তুমি এমনি করে হাঁপাচ্ছ কেন? বলো বলো নাদিম, তোমার ভাইজান। আমার ভাইজানকে রেখে আমি একটু দূরে চলে যাই। এসে আর ভাইজানকে নাদিম, পাইনি ভাবি। কি বলছো নাদিম? কি বলছো? আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। তুমি সত্যি করে বলো, তোমার ভাইজান কোথায়? ভাবি, বলতে যে আমার শ্বাসরুদ্ধ হয়ে আছে। তবুও যে তোমাকে বলতে হবে ভাই, শীঘ্র করে বলো তোমার ভাইজানের কি হয়েছে। বলো বলো ভাই, বলো। ভাইজানি অতর্কিত ভাবে শয়তানের হাতে খুন হয়েছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। বলো নাদিম, বলো বলো তোমার ভাইজানকে কে হত্যা করেছে? আমি যখন শিকার করতে বন মাঠে যাই, হঠাৎ একটা হরিণের ছায়া দেখে আমি সেই হরিণের পিছনে ধাওয়া করি, কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখি বলো নাদিম, বলো। ভাইজান আর নেই। শুধু মাটিতে জমে রয়েছে তাজা তপ্ত রক্ত। আমি তখন চিৎকার করি। সেই মুহূর্তে কারো মুকুটধারী দুজন ডাকাত এসে ওরা নাকি ভাইজানকে হত্যা করে। নাদিম, আরো শুনতে পাই ওরা আমাদেরকেও হত্যা করবে ভাবি। তুমি কি বলছো ভাই? তাহলে আমি কি বুঝবো? এই হত্যার অধিনায়ক শয়তান ওই উজির ও সেনাপতি কায়েদ। আমার মনে তাই বলছে, আরাধন, কারণ ওই হিংসাবিদ শয়তান উজির আর সেনাপতি জাহাপনাকে হত্যা করেছে। এখন কি উপায় হবে হারাধন? কেমন করে আমাদের প্রাণ রক্ষা করব বলো হারাধন, বলো। তুমি এই মুহূর্তে সুজনকে নিয়ে পালিয়ে যাও। সুজনকে ছাড়া আমি কেমন করে বাঁচবো ভাই? বলো, সুজনকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? সর্বশক্তিমান আল্লাহ যদি সহায় থাকে, তাহলে নিশ্চয়ই ওর পিতার হত্যাকারী প্রতিশোধ দিতে পারবে। দিন
আমি সুজনকে আমার কাছে দিই। নাও নাও হারাধন, তুমি তুমি সুজনকে নিয়ে অনেক দূরে চলে যাও। হারাধন, আমি এই মুহূর্তে সুদূরকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আমার বুকের রক্ত দিয়ে হলো আমি সুদূরকে রক্ষা করব। উদয়পুরের বাদশা, ভবিষ্যৎ বাদশার শাহজাদা সুদনকে আমি রক্ষা করব। হারাধন, আমার বুকের মালিক, ওকে তুমি দেখো, ওকে তুমি দেখো হারাধন, ওকে তুমি দেখো। বিদায় বিদায় বেগম সাহেবা, বিদায়। চলো চলো নাদিম, চলো আমরা এখান থেকে সরে পড়ি। তাই চলুন ভাবি, তাই চলুন, তাই চলুন। আগে বানিয়ে যাচ্ছেন বেগম সাহেবা। যে কিনা সিংহাসনের লোভে নিজের ভাইকে হত্যা করতে পারে, সেই শয়তানকে নিয়ে বিশ্বাসঘাতক বেঈমানের দল। কি বলতে চাস তোরা? কি আর বলবো, বড় ভাইকে বনমাঝে হত্যা করে এরপরেও বলছো কি বলবো? বিশ্বাসঘাতক! তোরা তোরা আমার নিষ্পাপ ভাইটাকে হত্যা করেছিস। বল বল, কে আমার ভাইকে হত্যা করেছিস? তুমি তুমি মসনদের লোভে জাহাপনাকে হত্যা করেছো। তোমরা যা বলছো তার কোনো প্রমাণ আছে? আছে বেগম সাহেবা, কি প্রমাণ আছে? এই দেখুন রক্তমাখা চাদর। দেখি, এই যে দেখছি, এই যে দেখছি নাদিমের চাদর। এই চাদর, এই চাদর তোমরা কোথায় পেলে? জাহাপনার ফিরতে বিলম্ব দেখে আমরা গভীর বনের মাঝে চলে যাই। গভীর বন মাঝে গিয়ে দেখি এই রক্তমাখা চাদরখানা পড়ে রয়েছে। বিশ্বাসঘাতক বেঈমান, আমি তোমাকে এই প্রতিদান দেওয়ার জন্য তোর ভাই তোকে তিল তিল করে খাইয়ে পরিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। পাপিষ্ঠ নরপশু, বল কেমন করে তুই তোর ভাইকে হত্যা করলি? বল বল বল। তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই তোকে আমি ক্ষমা করবো না। এই কে আছিস? জল্লাদকে ফাঁসিয়ে দে। আদেশ করুন বেগম সাহেবা। জল্লাদ, এই নরপশু ভাই হত্যাকারীকে বনে নিয়ে হত্যা করে এর তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে। যাও, একে নিয়ে যাও। এটি আদেশ দিচ্ছেন বেগম সাহেবা? শাহজাদা নাদিমকে আমি হত্যা করব? কোনো কথা নয়, এক্ষুনি ওকে আমার সম্মুখ থেকে নিয়ে যাও। তাই করছি বেগম সাহেবা। এসো শাহজাদা। চলো চলো চলো। দেখলেন তো বেগম সাহেবা, ঘরের শত্রু বিভীষণ ওই শয়তানটা কেমন করে জাহাপনাকে হত্যা করেছে। দুদিন পর হয়তো ও আপনাকে হত্যা করতে পারে। করতে পারে। তাই চলুন বেগম সাহেবা, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। ভুল করিলি মা জননী, আপনকে তুই করলি মা। ভুল করিলি মা জননী, আপনকে তুই করলি মা।
না করে চলুন, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন বেগম সাহেবা। একটা নাগিন দেখা যাচ্ছে। আলছা তোরা দিন হবে রে, ধরো ধরো, তুমি ধরে ওই শিশুর জীবনটা আমি রক্ষা করবো। আয় কই কই হচ্ছে একটা আমাদেরই তুই ওকে বাঁচাচ্ছিস। আমি সারাটা বন জঙ্গল তন্না তন্না করে খুঁজে বেড়ালাম, কিন্তু একটা সাপ আমি ধরতে পারলাম। কেন ওকে বাঁচাচ্ছিস? ওর তুমি তোরই তো মায়া কেন? আমি তোকে যা খেতে বলে নিয়ে যাব। যা যা অসীম দেশের অসীম মানুষ। আমি নবজাত শিশুকে নিয়ে আমি এই নবজাত শিশুকে নিয়ে পালিয়ে এসেছি। এই আমার পরিচয়। কেন কেন তুই ওকে নিয়ে পালিয়ে এসেছিস? সে এক করুণ কাহিনী সর্দার। কাহিনী ময়পুর রাজ্যের মসনদ নবী উজির আর সেনাপতি ওর পিতাকে শিকারের ছল করে বনে নিয়ে হত্যা করেছে। হত্যা করেছে। ওর মা এখন কোথায় কি অবস্থায় আছে তা আমি বলতে পারছি না সর্দার। কেন সর্দার আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না সর্দার। ওকে ওকে তোমার কাছে রেখে দাও সর্দার। আমার কাছে রেখে দেবো? কে লালন পালন করে বড় করবে, যাতে একদিন ও ওর পিতার প্রতিশোধ নিতে পারে। নাও ধরো ধরো সর্দার, ধরো ওকে। ও নাম কি রেখেছ? নাম রেখেছে সুজন। সুজন? সর্দার সর্দার আমি তাহলে এখন চলি সর্দার। সর্দার
বলে সন্তান আমি চলি। চল চল বেটা, তুই আমার ঘরে চল। আমি তোকে মস্ত বড় একটা যোদ্ধা বানাবো। আমি তোকে এমন যোদ্ধা বানাবো যাতে তুই তোর পিতার হত্যাকারী প্রতিশোধ নিতে পারিস। একই জানলো তুমি কাঁদছ কেন? না না শাহজাদা, আমি আমি তোমাকে হত্যা করতে পারবো না শাহজাদা। তুমি পালিয়ে যাও, তুমি তুমি শীঘ্র করে পালিয়ে যাও, শীঘ্র করে পালিয়ে যাও। জল্লাদ জল্লাদ আমাকে হত্যা না করে পালিয়ে গেল। আমাকে রাজ্য থেকে পালিয়ে যেতে হবে, যেমন করে হোক আমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ দিতে হবে, প্রতিশোধ দিতে হবে, প্রতিশোধ দিতে হবে। আমার এই উদারনগরের বিশাল সাম্রাজ্য, এই শান্তিময় রাজ্যে কেন এত অশান্তির আগুন জ্বলে উঠল? তারা আমার শান্তিময় রাজ্যে আগুন জ্বালিয়ে তুলেছে। তাদের প্রত্যেককেই বন্দী করে নিয়ে আনবে। যা বলো, আপনার সাথে একজন লোক দেখা করতে চাই। আগে তার পরিচয় জেনে তারপর দেখা করতে বলো। তাই হবে, যা বলুন। জাহাপনা এই অধমের সালাম গ্রহণ করুন। কে তুমি? কোথা হতে তোমার আগমন? জাহাপনা উদয়পুর রাজ্যের বাদশাহ আহমদ শাহ সুরাবাই নাদিম। তুমি জানো যে আহমদ শাহ আমার চিরশত্রু? হ্যাঁ জানি জাহাপনা। জেনে শুনে তুমি সিংহের গুহায় প্রবেশ করেছ। এখন যদি তোমার প্রাণ যায়, প্রাণ নেয়ার মালিক আপনি নন জাহাপনা, প্রাণ নেয়ার মালিক সেই মহান আল্লাহ। তবে মৃত্যুর হাত থেকে যখন বাঁচতে পেরেছি, এখনো হয়তো বাঁচতে পারবো। কেমন করে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছ? জাহাপনা না না না, কেন জানি না আমার মনটাকে আমি বুঝাতে পারছি না। বারবার কেন যেন আমার সুজনের কথা মনে পড়ে যাচ্ছে। জানি না সুজন কোথায় আছে, কেমন আছে। হে খোদা, তুমি আমার সুজনকে আমার কাছে ফিরিয়ে দাও। খোদা, তুমি আমার সুজনকে আমার কাছে ফিরিয়ে দাও। বেগম সাহেব কি ভাবছেন বেগম সাহেব? চুপ কর, চুপ কর, অন্তঃপিশাচ শয়তানের দল। আমি তোদের কাউকে ছাড়বো না। তোরা আমার স্বামীকে হত্যা করেছিস। তোদের কারণে নাদিমকে হারিয়েছি, আমার সন্তানকে হারিয়েছি। আমি তোদেরকে খুন করবো, কাউকে ছাড়বো না। খুন করবো আমি সবাইকে। বেগম সাহেব কি পাগল? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বেগম সাহেব এখন বদমাশ হয়ে গেছে। সেনাপতি ওরা বন্দি করে এই কে আছিস? আদেশ করুন সেনাপতি। বন্দী করে উন্মাদিনীকে নিক্ষেপ করে অন্ধকার কারাকক্ষে। না না না, আমি যাবো না। আমি তোদের সবাইকে খুন করবো। আমি তোদের রক্ত খাবো। বন্দী কর। না চলুন বেগম সাহেব। না, আমাকে বন্দি করো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। চলো। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। সেনাপতি বলুন অজিত সাহেব। আমাদের গোপন কাজের কথা হয়তো সব ফাঁস হয়ে গেছে।
বেগম সাহেব হয়তো সব জেনে ফেলেছে। এই, আপনাকে কিছু ভাবতে হবে না উজির সাহেব। বেগম সাহেবাকে পাগলা গারোতে পাঠিয়েছে আর শাহজাদা নাদিমকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিল। তাই বলছো উজির সাহেব, এখন আর ওই মসনদ শূন্য রাখা যাবে না। একটা শুভ দিন দেখে আপনি ওই মসনদে আরোহণ করুন। হ্যাঁ, তাই হবে সেনাপতি। আমি মসনদে আরোহণ করব, আর তুমি হবে আমার প্রধান উজিরে আজম। ও অসহ্য, অসহ্য! ওই শয়তানগুলো আমাকে মৃত্যুর ফরমান দিয়ে লোক পাঠিয়েছিল। আমি কথা দিলাম তোমাকে দিয়ে সেই শয়তানগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। আজ থেকে তুমি আমার অনুজ লক্ষণ ভাই। বাহ, আজ বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর ভ্রমরগুলা গুন গুন করে গান গাইছে। দেখতে কতই ভালো লাগছে। করা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে না, আমাকে তুমি বন্দি করো। এই শোনো, আর যদি কখনোই তোমাকে বাগানে দেখি, তাহলে কিন্তু তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। কে এই রমণী, যাকে প্রথম দেখেই আমার বুকে প্রেমের ঝড় উঠল? আমি যে তার প্রেমে পড়ে গেছি। উদ্দেশ্য উদ্দেশ্য আমার সকল উদ্দেশ্য সফল হতে হবে, তা না হলে দেখিতে আমি শান্তি পাবো না। রূপসী মালা, তোমাকে আমি লালন পালন করেছি তা শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য, কিন্তু শাহজাদা মালাকে যদি আমি না পাই, তাহলে বাদশাহ নাদিমকে আমি হত্যা করব। কি সুন্দর ওই সাকরিয়া ছোকরার রূপ, দেখতে যেন একেবারেই রাজপুত। ওকে দেখার পর থেকে আমি যেন ওর মাঝে হারিয়ে গিয়েছি। তার মায়া ভরা মুখখানা আমাকে যে বারবার পাগল করছে। কেমন করে আমার তার সাথে দেখা হবে? সে যে আমার মন প্রাণ সব কেড়ে নিয়েছে। রে যাহু গো
প্রাণপ্রিয়সী কন্যা, ওগো প্রাণপ্রিয়সী কন্যা, তুমি আমাকে রিক্ত হতে ফিরিয়ে দিও না। তুমি আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দিও না। তুমি আমাকে ভালোবাসা দাও, তুমি আমাকে ভালোবাসা দাও। প্রেম প্রীতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা, জাতের যে একটা বিধান রয়েছে, জাতের যে একটা বিধান রয়েছে বন্ধু। গৌরবশী কন্যা, ওগো রূপসী কন্যা, দয়া করে এবার তোমার পরিচয়টা দাও। দয়া করে এবার তোমার পরিচয়টা দাও। জানো জানো গো বাড়ি রাম পিতায়া বাহ, কি সুন্দর নাম! যেমনি তার রূপ তেমনি তার কণ্ঠ। মালা, চিরদিন তুমি আমার গলার মালা হয়েই থাকবে। কি ভাবছো বন্ধু? ভাবছি কি সুন্দর তোমার চোখের চাহনি, মিষ্টি তোমার মুখের ভাষা, সব কিছু মিলিয়ে তোমাকে আমার খুব ভালো লেগেছে প্রিয়ে। এই যা সন্ধ্যাতে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, আমি এখন আসি। আমি এখন আসি বন্ধু। শোনো মালা, তোমার সাথে আমার কোথায় দেখা হবে? তোমার সাথে আবার কোথায় দেখা হবে? কবে দেখা হবে প্রিয়তমা? কবে দেখা হবে প্রিয়তমা? সুযোগ সুজন, ওই যে কৃষ্ণচূড়া গাছ, ওই যে কৃষ্ণচূড়া গাছটি দেখছো, সেই গাছের পাশে সেই গাছের পাশে তোমার সাথে আমার দেখা হবে। তোমার সাথে আমার দেখা হবে বন্ধু। আগামীকাল বিকেলে তুমি এসো। আগামীকাল বিকেলে তুমি এসো। তোমার পথখানে আমি চেয়ে থাকবো। তোমার পথপানে আমি চেয়ে থাকবো। বেশ, তাই হবে। বেশ, তাই হবে। চলো এখন যাওয়া যায়। চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, চলো। তাই চল। সেনাপতি কায়েস, বলুন জি স্যার। আমার পুত্র কাউসার এখন পূর্ণবয়স্ক হয়েছে, তার জন্য একটা বিবাহিত কন্যা দেখো সেনাপতি। অজিত স্যার, আমার জান ভালো একটি রূপসী কন্যা আছে। কোথায় সেই রূপসী কন্যা? বাদশাহ আসগরের কন্যা। বাদশাহ আসগর তো আমাদের চিরশত্রু। শত্রু কি চিরদিনই শত্রু থাকে উজির সাহেব? কন্যা দান থেকে মুক্তি পেতে মিত্রতার হাত বাড়িয়ে দিতে কতক্ষ। উত্তম চুক্তি দিয়েছ সেনাপতি সাহেব, তোমার বুদ্ধির জোরে আমি কাজ করে যাব। সেনাপতি, বলুন অজির সাহেব। আগামীকালই তুমি আমার মানপত্র নিয়ে উজাননগর উদ্দেশ্যে যাত্রা করবে। আমি তাই করবো অজির সাহেব। চলো এবার যাওয়া যাক। চলো। কোথায় যাচ্ছে শয়তানের দল? এই যে দেখ, আমি পাগলাগারদ থেকে লোহার শৃঙ্খল ভেঙে ছুটে এসেছি। আমি তোদের কোথাও যেতে দেব না, আমি তোদেরকে খুন করবো। কাউসার, এই শয়তানি বেগমকে চাবুক মেরে ওর পাগলামের সাথে মিটিয়ে দাও। আমি তাই করছি। চলো অজির সাহেব, যাওয়া যাক। আসুন। কেন আমার পিতাকে তুই হত্যা করতে চেয়েছিলি? বল! তোর পিতা আমার চিরশত্রু, তাই। এই, আমার পিতা তোর চিরশত্রু? হ্যাঁ, আমি তোকে শেষ করে ফেলবো শয়তানি। ওর! ওর শয়তানি! ওর! ওরে ওরে হতভাগা, আমাকে আমাকে তুই যেভাবে চাবুক মারছিস, তোর মাকে কি এমন করে কোনোদিন চাবুক মেরেছিস? বল বল, একটু করে তোর মাকে চাবুক মেরেছিস? কি হলো, চুপ করে রইলি কেন? মার, আমার পিঠে আরো চাবুক মার। চাবুক মারতে মারতে আমার দেহটাকে শেষ করে দে। না না, আমি যে তোমাকে মরতে দেব না। তুমি যে আমার মা। মা, হ্যাঁ মা। মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা।
না 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 বেগম সাহেবা, ওকে আপনি মারবেন না। ওর পিতা আপনার শত্রু হলে ও যে আপনার মিত্র, ও যে আপনাকে মা বলে ডেকেছে। ওকে আপনি ক্ষমা করে দিন বেগম সাহেবা, ওকে আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি ক্ষমা করে হারাধন কাকা, তুমি এই মুহূর্তে আম্মুকে নিয়ে এই রাজ্য থেকে পালিয়ে যাও, নয়তো আমার শয়তান পিতা আমার আম্মুকে বাঁচতে দিবে না। শীঘ্রই পালিয়ে যাও কাকা, শীঘ্রই পালিয়ে যাও। তাই যাচ্ছি, চলুন বেগম সাহেবা, এই অভিশপ্ত রাজপ্রাসাদ থেকে আমরা পালিয়ে যাই। এখানে আর এক মুহূর্ত নয়, এখানে এক মুহূর্ত নয়, চলুন চলুন আমরা পালিয়ে যাই। আমি এখন পিতার নিকট কি জবাব দেব? হ্যাঁ, এখন আমাকে পিতার নিকট মিথ্যার আশ্রয় নিতে হবে। কাউসার, শয়তানি বেগমকে, বেগম কোথায়? কাউসার, বেগমকে দেখছি না তো, বেগম কোথায় গেল? সর্বনাশ হয়েছে পিতা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে কাউসার? চাবুক করার সাথে সাথে বেগম সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সর্বনাশ! এখন উপায়? তবে বেগম সাহেব মৃত্যু নাচতে কি করেছে? ওই গভীর জঙ্গলে পুঁতে রেখেছি। সাব্বাস! সাব্বাস বেটা! তবে মৃত লাশ থেকে কেউ দেখলি? না পিতা, কাউসার এত কাঁচা কাজ করে না। আমাদের পথের কাটা তাহলে চিরাতরে শেষ। হ্যাঁ পিতা। শোনো কাউসার, এখন তোমার অন্তপুরে গমন করা তো। হ্যাঁ তাই চলেন পিতা। তাই চলো। সেনাপতিকে পাঠালাম মুজাহান্নগরে মানপত্র দিয়ে, কিন্তু এখন পর্যন্ত তার ফিরে না আসার কারণ কি? কারণ শুধু একটাই উজির সাহেব, শয়তান বাদশা আপনার মানপত্রকে অপমান করেছেন। অসম্ভব! আমার মানপত্রের অপমান? একই তোমার গা থেকে রক্ত ধরছে কেন সেনাপতি? কি বলবো উজির সাহেব, অপ্রিয় হলেও সত্য, আপনাকে অপ্রিয় ভাষায় অপমান করাতে সেনাপতি আফজালের সাথে আমি অস্ত্র ধরে যুদ্ধে জয়ী হয়ে ওই আফজালকে হত্যা করতে উদ্যত হলে শাহজাদা নাদিম এসে আমাকে পরাস্ত করে আমার এই গাল কর্তন করে দিয়েছে। কি বললে সেনাপতি? শাহজাদা নাদিম এখনো জীবিত রয়েছে? জল্লাদ কি তাহলে নাদিমকে হত্যা করেনি? না উজির সাহেব, হত্যা না করে তাকে মুক্তি দিয়েছে, আর তার জন্য আমাকে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসতে হয়েছে। শোনো সেনাপতি, বলুন উজির সাহেব। আগামীকাল তুমি মুজাহান্নগর উদ্দেশ্যে যাত্রা করবে। তারপর ওই শাহজাদা নাদিমকে যেভাবে পারো তাকে বন্দি করে নিয়ে আসবে, আর যাওয়ার পথে জল্লাদের বাড়িকে আগুন জ্বালিয়ে সবকিছু করে ছারখার করে দিয়ে আসবে। আমি তাই করবো উজির সাহেব। ওই শয়তান জল্লাদের বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দেব। তোমার পক্ষে তা সম্ভব হবে না সেনাপতি। কাউসার, তুমি তুমি আবার কি বলতে এসেছ? বলতে নয় পিতা, এসেছি প্রতিরোধ করতে। এতদিন আপনারা অনেক মানুষের প্রতি নির্যাতন চালিয়েছেন,
অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করেছেন। আমাদের মহৎ বাদশাকে বিনা অপরাধে বন্দী করে শাহজাদা নাদিমকে তুলে দিয়েছেন ওই জল্লাদের হাতে। নবজাত শিশুকে করেছেন রাজ্য হারা। আপনাদের অত্যাচারে জর্জরিত হয়ে কেঁদে মরছে এই উদয়পুর রাজ্যের গরিব দুঃখী সেনাপতি। তুমি কি বলতে চাও? বলতে চাই পিতা, আপনাদের অত্যাচারের সীমা আকাশ ছাড়িয়ে যাচ্ছে। শোনো পুত্র, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। না পিতা না, একটা রাজ্যের ধ্বংস কামনা করি আমি, আমার মঙ্গল চাই না পিতা। তুমি তাহলে কি চাও? আপনারা যাদের ধ্বংস কামনা করছেন আমি তাদের মঙ্গল চাই। তুমি আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধে আচরণ করছো। শুধু বিদ্রোহ নয়, প্রয়োজন হলে অস্ত্র ধরতে বাধ্য হব। কি পুত্র হয় তুমি পিতার বিরুদ্ধে আচরণ করবে? আর এই জন্য কি উজাননগরে বসবাস করার কন্যার সঙ্গে তোমার বিয়ে পয়গাম পাঠিয়েছিলাম? বিয়ে? বাচ্চা আজগর একটা মসনদ নবিশ অজির পুত্রের সাথে তার কন্যার বিয়ে দিবে, এই কথা আপনি ভাবলেন কি করে পিতা? কি আমি মস্তক নবী? হ্যাঁ, আপনি মসনদ নবী। খামোশ! চিৎকার করবেন না। অসহ্য! সেনাপতি বলেন অজির সাহেব। বন্দি করো অবাধ্য পুত্রকে। হ্যাঁ, আমি তাই করছি। আমার হাতে অস্ত্র থাকতে বন্দী করতে পারবে না শয়তান। এসো তবে যুদ্ধের মধ্যে তা প্রমাণ করে দিব। যাও অস্ত্র। এসো। বিনয় মিত্র কুমার। সেনাপতি বলুন অজির সাহেব। বন্দি করো অবাধ্য পুত্রকে। আমি তাই করছি। আই কাছেস আদেশ করুন। বন্ধ করে অবাধ্যকে। চলুন। তাই চলো। তবে যাবার পূর্বে শুধু একটি কথাই বলে যাচ্ছি পিতা, আজ আমাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করলেও আমি একদিন মুক্তি পাবই। আর যেদিন আমি মুক্তি পাবো সেই দিন আপনাদের মতো মসলব নবী শয়তানদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না পিতা, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। শোনো সেনাপতি, বলুন অজির সাহেব। নিজের পুত্র যেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এখানে কাউকে বিশ্বাস করা যায় না। তাই বলছি ওই কাউসারকে এমন জায়গায় বন্দি করবে যাতে কোনো দিন সে অন্ধকার কারা কক্ষ থেকে বের হয়ে আসতে না পারে। এই আপনাকে ভাবতে হবে না অজির সাহেব। কাউসারকে আমি এমন জায়গায় বন্দি করব যা সে কোনো দিন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আমিও তোমার কাছে সেই আশাই করছি। না, সে কখন থেকে আমি সুজন বন্ধুর আশায় আছি, কিন্তু এখনো তো সে আসছে না কেন? তাহলে কি আজ আমার প্রাণবন্ধু? না না, তা তো কিছুতেই হতে পারে না। আমাকে আমার প্রাণবন্ধু কথা দিয়েছে, সে নিশ্চয়ই আসবে। এই তো আমার বন্ধুর ভাষীর সুর শোনা যাচ্ছে। আহ, কি মিষ্টি বন্ধুর বাঁশির সুর। সেই বাঁশির সুরে আমার কোমল হৃদয় যে বারবার ব্যাকুল হয়ে উঠছে। কোথায় যাব মনা চূড়া বাঁশির সুর তুলিয়া, আর মালা আর লাইবা
সুজন বন্ধু, শয়তান! তুই সামান্য একটা সাপুরিয়ার কুড়িয়ে পাওয়া সন্তান হয়ে শাহজাদি মালার সঙ্গে প্রেম খেলা খেলছিস। শয়তান! ওকে ছেড়ে দিন কাকা। আমি যে সুজনকে ভালোবাসি কাকা। ঠিক 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 সামান্য পথে কুড়িয়ে পাওয়া পরিচয়হীন ভিখারির বাচ্চার সাথে প্রেম খেলা খেলতে তোমার লজ্জা করে না? সুজন ভিখারি হলেও তোমাদের মতো বাচ্চাটা সে কুকুর নয়। কি আমাকে তুমি পাঁচ চারটা কুকুর বলছো? চল তোকে মহারাজের কাছে নিয়ে যাবো, চল। মালা, কেন তুমি আমাকে ভালোবাসলে? তোমার ভালোবাসার মূল্য দিতে গিয়ে আজ আমাকে বন্দী হতে হলো। সুজন, আমাকে তুমি ভুলে যাও মালা। না সুজন, আমাকে তুমি ভুলে যাও। এই তুমি বলো না সুজন। আমাকে তুমি ভুলে যাও। চল চল সুজন, সুজন, না না, সুজনকে যেমন রক্ষা করতেই হবে, করতেই হবে। সুজন! নাদিম, মালার কোনো সংবাদ পেয়েছ? না জাহাপনা, আমার মনে হচ্ছে শাহজাদি মালা সঙ্গীর সাথে কোথাও বেড়াতে গিয়েছে। বিচার করুন জাহাপনা, এই লম্পট বালকের বিচার করুন। কি অপরাধ করেছ? কেনই বা ওকে এখানে নিয়ে এসেছ? জাহাপনা, এই শয়তান আপনার কন্যা শাহজাদি মালার সাথে অবাধে মেলামেশা করছে। আপনি বিচার করুন জাহাপনা। কি সামান্য একটা ভিখারির এত বড় সাহস? সেনাপতি, এই লম্বরটাকে চাবুক মেরে মালার কথা ওর মুখ থেকে মুছে ফেল। বল ভিখারির বাচ্চা, মালার সাথে কোনোদিন প্রেম করবি? বল ভিখারির বাচ্চা। আমার সুজনকে আপনি বাঁচান, যাবো না। আপনি আমার সুজনকে বাঁচান। শোনো মিলন সর্দার, যাবো না। তোমার পালিত সন্তান যে অপরাধ করেছে তার কি শাস্তি হতে পারে তা তুমি বলো। যাবো না। সুজনের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যাবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, যাবো না। সুজন আর কোনোদিন অন্যায় কাজ করবে না, যাবো না। কোনোদিন আর অন্যায় কাজ করবে না। বেশ, আমি ক্ষমা করে দিলাম। যদি ভবিষ্যতে কোনোদিন অপরাধ করে তাহলে তোমাদের দুজনকে ক্ষমা করব না। এসো সেনাপতি, চলুন যাও। সুজন, সুজন, এ কি হলো সুজন? সুজন, সুজন, চলে আয়। সুজন! চলে আয় বেটা। কেন তুই দলিল দুলালের সাথে তুই মিশতে গেছিস? আমি যে তোকে আমি বারণ করেছি রে বাবা। তুই কোনোদিন দলি বড় লোকের সাথে তুই মিশতে যাবে না রে বাবা। যদি তুই সত্যি তাহলে তোরা এই অমিত আঘাত সহ্য করতে হবে না রে বাবা। ও খোদা,
খুশি হয়ে মানুষ ভালোবাসার অপরাধে আর কত তাকে চাবুকের পর চাবুকের আঘাতে সহ্য করতে হচ্ছে। চল বেটা চল, তোরা বাড়ি ঘরে চল। সরি সুজা! কাকা, কাকা, আমি এখন কি করবো কাকা? কেমন করে আমি সুজনের দেখা পাবো কাকা? সুজনকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না কাকা, আমি কিছুতেই বাঁচবো না। ওরে ওরে হতভাগিনী মা, তোকে কি সুজনের কথা মন থেকে মুছে ফেলতে হবে? না না কাকা, কারণ তুই হলি বিশাল সাম্রাজ্যে বাদশাহ গরিব মেয়ে, আর সুজন হল সামান্য এক গরিব মিলন সর্দারের ছেলে। তাই সুজনের কথা তুই মন থেকে মুছে ফেল মা, না না কাকা, মন থেকে মুছে ফেল। আজ যদি আমার ভাই পুত্র সুজন বেঁচে থাকতো, তাহলে শাহজাদি মালাকে আমার সুজনের হাতে তুলে দিতাম। তুমি কাঁদছো কেন কাকা? কই, কাঁদছি না তো, আমি আমি কাঁদছি না মামুনি। চল চল মামুনি, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চল চল মামুনি, সব ঠিক হয়ে যাবে। ভালোবেসে জড়াইয়া না ধরলে গলে, বলো না কি ভুলে বলো না কি ভুলে আমারে কষ্ট দিলে সইব
মরি মরি সুন্দরী রূপ রূপ দেখে মনে হচ্ছে আসমানের পরি। হে কি একই একই কাঁদছো কেন সুন্দরী? কে আপনি? কি চান আপনি এখানে? এই বড় মাঝে এমন সুন্দরী গোলাপ, আর তুমি বলছো কি চাই আমি? এসো, আমি তোমাকে চাই। না না, তুমি আমাকে স্পর্শ করো না। স্পর্শ করবো না? আমি তোমাকে কমলার মতো চুষে চুষে খাবো। এসো কাছে এসো। আমাকে ছেড়ে দাও, এসো। ছেড়ে দাও বলছি। কাছে এসো। না না, কাছে এসে না সুন্দরী। না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। হাতে ধরে কে তুই নারী অপহরণকারী গো? মামা তুই এখানে? আমি স্বজনকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি কাকা। নারী লোভী কুকুর, আমার মামুনি মারাকে অপহরণ করে তুই, আমি তোকে বাঁচতে দেবো না। এই শক্তি নিয়ে দস্যু বন হরে সেজেছিস। চল চল, আমি তোকে প্রাসাদে নিয়ে গিয়ে বিচার করবো। চল আয় মামা, চলো চল, আমি তোকে প্রাসাদে নিয়ে গিয়ে বিচার করবো। ও আমি মানুষকে যতই ভালোবাসি ততই আমার মাথায় উঠে বসতে চায়। জাহাপনা, যাদেরকে আপনি ভালোবাসেন, আদর স্নেহ করতে চান, তারাই আপনার সর্বনাশ করতে চান। তুমি কার কথা বলছো লাগে? এই পাপিষ্ঠ সেনাপতি। সেনাপতি, তুই আমারই খেয়ে আমারই পরে আমারই সাথে বেইমানি। আজ আমি তোকে নিজ হাতে শাস্তি দেব। ওরে শয়তান, তোকে নিজ হাতে শাস্তি দেব। এই তো হচ্ছে আপনার অতি যত্নে করা শাহী মসনদ শূন্য হয়ে পড়ে আছে। এই মসনদে বসে আপনার প্রদান করতে, কিন্তু বেঈমানের বাচ্চারা ওনাকে নির্মমভাবে করেছে হত্যা। বেগম সাহেব ও সারদা নাদিম কোথায়? তাদেরকে দেখছি না কেন? ব্রহ্মভক্ত হারানো, তোকে আমি রাস্তা দেবো না শয়তান। তোকে হত্যা করতে পারলে আমাদের পথ একেবারে পরিষ্কার। মার
মারতে শেষ করে ফেল। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, একটা কথা শুনে রাখ, আমাকে মেরে ফেললে আমার মতো হাজার হাজার হারাতো জন্ম নেবে এই উদয়পুরের মাটিতে। সেদিন তোরা আকাশ ফাটিয়ে চিৎকার করলেও তোদের কেউ বোঝাতে পারবে না, কেউ না, কেউ না। কি? এখনো তুই আমাকে গালাগাল দিচ্ছিস? শয়তান, আমি তোকে হরদন কাকার গায়ে আর একটা আঘাত করলে আমি আপনার হাত দুটো মিশ্রা বেঁধে দেবে। সেনাপতি! সেনাপতি, বলেন অজিত সাহেব। শাসনকে কে মুক্ত করে দিয়েছে? আমি আমি মুক্ত করে দিয়েছি। আমি শয়তান, তুই তাহলে কাউসারকে মুক্ত করে দিয়েছিস? সেনাপতি, বলেন অজিত সাহেব। এই শয়তানকে হত্যা করি ওর ছিন্ন শির নামক উপহার দেবে। আমি তাই করছি। নিয়ে যাও বলছি। হুঁশিয়ার বেঈমান! আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত হরদন কাকার তোরা কিছুই করতে পারবি না। সেনাপতি, এই অবাধ্য পুত্রটাকে একবার কঠিন শাস্তি দিয়ে দাও। আয় তারা সাহেব। এবার কে তোকে রক্ত মারবে শয়তান? সেনাপতি, সেনাপতি পরাজিত হলেও আমি কিন্তু পরাজিত হইনি। এসো তবে। বাহ! চমৎকার পিতা! মস্ত অদূর্লভে পিতা হয়ে আপনি পুত্রের সাথে যুদ্ধ করতে চান। তবে আসুন, তবে অস্ত্র ধরুন। আয় তবে। চলিতা, আমি আবার আসবো। সেদিন আপনাদের মতো অস্ত্রপ্রেমী শয়তানদেরকে হত্যা করে এই উদয়পুরের মসনদে প্রতিষ্ঠিত করব সততা সুযোগকে। এসো কাকা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এসো। ও অসহ্য, 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 অসহ্য আচরণ পুত্রী। সেনাপতি, বলেন অজিত সাহেব। যেমন করে হোক ওই শয়তানদেরকে বন্দি করা যায়। চলে আসুন। মালা, মালা তুমি কোথায়? কোথাও তো তোমার সন্ধান পাচ্ছি না। তাহলে আমি এখন কি করব? কোথায় গেলে তোমার সন্ধান পাবো? মালা, মালা, মালা! কে কে তুমি? আর কেন মালার জন্য চিৎকার করছো? আমি মিলন সর্দারের পুত্র সুজন। সুজন? আমাদের রাজ্যের শাহজাদি মালাকে এই উদয়পুর রাজ্যের সেনাপতি হরণ করে নিয়ে এসেছে। কি বললে? শয়তান সেনাপতি তাহলে উজাননগর রাজ্যের সহজাদি মালার উপর নজর দিয়েছে। আমি ওকে জ্যান্ত সমাধি দেব। কে কে তুমি দরদি ভাই? শাহজাদি মালার জন্য তোমার এত দরদ? আগে শাহজাদি মালাকে উদ্ধার করি, তারপর তারপর আমার পরিচয় দেব। এসো ভাই। তাই তাই চলো, এসো। তাই চলো। আমার সাথে এখনো বলছি
তুমি আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। তোমাকে আমি প্রাসাদে ফিরে যাওয়ার জন্য ধরে আনিনি শাহজাদ। কেন? কি আমার অপরাধ? অপরাধ তুমি কোনো অপরাধ করনি শাহজাদি, কিন্তু অপরাধ করেছে তোমার পিতা। সেই অপরাধের বোঝা আজ তোমাকেই বহন করতে হবে। আমার পিতা তোমার কাছে কি অপরাধ করেছে? হ্যাঁ, তোমার পিতা আমাকে অপমান করেছে। আমি উদয়পুর রাজ্যের মহামান্য নজির পুত্র, বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার বাপ বিবাহ দূরের কথা আমাকে অপমান করতে কুণ্ঠিত হয়নি। বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু সে বিবাহের পাত্রটি কে ছিল? তুমি সেই বিবাহের পত্নী। সাবধান সেনাপতি, এই কথা যদি মুখ দিয়ে আর একবার উচ্চারণ শুনি, আমাকে আমাকে প্রাসাদে ফিরে যেতে দাও। ফিরে যাবে? এই সেনাপতি কায়েরটাকে ধরে এনেছে, তার কাছ থেকে পাওনা সে আদায় না করে কিছুতেই ছাড়বে না। এসো, আমার পাওনা মিটিয়ে দাও। না না, এসো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। আমি রক্ত খাবো, আমি জ্যান্ত মানুষের রক্ত খাবো। শয়তান, শয়তান, তোকে তোকে আমি খুন করবো। কেন কেন তুই এই নারীকে ধরে এনেছিস? বলো, কেন এই নারীকে তুই ধরে এনেছিস? সরে যাবো কে? নইলে তোকে কিন্তু আমি একেবারে খুন করে ফেলবো। খুন করবি? হ্যাঁ হ্যাঁ, খুন করে ফেলবো। আমাকে খুন করবি? ওরে রক্তপিপাসী শয়তান! আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না বলে দিচ্ছি, ছাড়বো না বলে দিচ্ছি। না 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 না, আমি একজন নারী হয়ে আর একজন নারীর কিছুতেই আমি ক্ষতি হতে দেব না, আমি কিছুতেই ক্ষতি হতে দেব না। আয় আয় মা, তুই আমার কাছে আয়। না না, আমার হাত থেকে আজ কেউ ওকে রক্ষা করতে পারবে না। সরে যা শয়তান। এসো, এসো বলছি। দাঁড়া, আমাকে ছেড়ে দাও। বাঁচাও! ছেড়ে দাও শয়তান, আমাকে রক্ষা করো। বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছিস? আমাকে রক্ষা করো। আমি তোকে রক্ষা করবো। কে তুই শয়তান? আমি দর্শন।
জওয়ান, সাব্বাস। তোমরা দুজন বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি এই শয়তানটাকে উচিত শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ কাকা, আমরা তাই করছি। এসো সুজন, চলো মালা। এসো। চলি চলি শয়তান। আমিও সেনাপতি কায়েস যেমন করে হোক এর প্রতিশোধ আমি নেবই নেব। আজ থেকে আমরা শত্রুমুক্ত। হে জাহাপনা, এই সমর্থনে আমার একটি অনুরোধ। বলো কি ছিল সেই অনুরোধ? জাহাপনা, যদিও সুজন মিলন সর্দারের পালিত সন্তান, তবু সেই নিজের জীবন বাজি রেখে শাহজাদি মালাকে উদ্ধার করেছে। কাকে আপনি মিলন সর্দারের পালিত পুত্র বলছেন? সুজন হলো উদয়পুর রাজ্যের বাদশাহ আহমদ শাহ পুত্র শাহজাদা সুজন। তুমি কি সেই উদয়পুর রাজ্যের বাদশাহ আহমদ শাহ প্রভু ভক্ত আরাধন? কিন্তু তুমি কিন্তু কিন্তু তুমি আমি বাদশাহ আহমদ শাহর ছোট ভাই নাদিম। শাহজাদা, তুমি তাহলে? হ্যাঁ, জল্লাদ আমাকে হত্যা না করে দিয়েছিল মুক্তি। আরাধন, এই আমার ভাতৃপুত্র সুযোগ। হ্যাঁ শাহজাদা, এই তোমার বুকের মানি। ছোট হুজুর, এ হারাধনের শিশুপুত্র সুজন আমার হাতে তুলে দিয়ে বলল, সন্তান, তুমি সুজনকে মানুষের মতন মানুষ করে তোলো। তাই তো আমি ওকে যুদ্ধবিদ্যা শিখি বানিয়েছি সন্তান। ওরে ওরে হতভাগা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয় টাকা দেখে আমার বুকে আয়। কাকা, 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 তুমি আমাকে এতদিন পরিচয় দাওনি কেন? ওরে ওরে হতভাগা, ওরে ওরে হতভাগা মানিক আমার। আমি কি তোকে চিনতাম যে পরিচয় দেব? নাদিম আগামী করল মালা এবং সুজনের বিবাহ কার্য সমাধান করে উদয়পুর রাজ্যে প্রবেশ করবে। তারপর ওই বিশ্বাসঘাতক বেঈমানদের শাস্তি দিয়ে তোমাদের রাজ্য তোমরা উদ্ধার করে নিবে। এসো, শুভ বিবাহের আয়োজন করা হোক। তাই হোক যাবনা। চলো সুজন, এসো সকলে। নেই, কেউ কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই। এই তো আমি আমার স্বামীর মস্তক পড়ে আছে। এখানে আমার স্বামী নেই, আমার আমার সন্তান নেই, নাদিম নেই, কেউ নেই, কেউ বেঁচে নেই। সেনাপতি, দেখলেন এই উদয়পুরের মসনদ কেমন করে কলের চাকার মতো ঘুরতে ঘুরতে আমাদের হাতের মুঠোয় এসে পড়েছে।
সত্যি উজির সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছে না। উজির সাহেব, এই মসনদ আর শূন্য রাখা যাবে না, তাই আপনি মসনদে আরোহণ করে। হ্যাঁ, আমি তাই করছি সেনাপতি। মসনদ তুমি শয়তানের দল, শয়তানের দল। মসনদের আশা আর তোদের পূরণ হবে না শয়তান। বেঈমানের দল, আজ তোদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সেনাপতি, বলুন, শয়তান দুটোকে নির্মমভাবে হত্যা কর। শুধু হত্যায় নয়, ওদের মাংস আমি শিকার কুকুর দিয়ে ভক্ষণ করাবো। কে কার মাংস শিকাল দিয়ে ভক্ষণ করে তবে দেখেই নি। আয় তোরে শয়তান। সবাই তোকে রক্ষা করলো, আমি তোকে কাকা, রক্ষা করবো না। হত্যা করো না এই শয়তান। মর তুমি শয়তান। তো তুমি ঠিক করেছো নারী। এই শয়তান উজিরের প্রলোভনে আমি যে ভুল করেছিলাম তার প্রায়শ্চিত্ত করে গেলাম। ওরে দেশবাসী, তোমরা সবাই জেনে রেখো, অতি লোভে মৃত্যু। বেগম সাহেবা, এ হচ্ছে সারদা নাদিম, আর ও হচ্ছে আপনার বংশ প্রদীপ সারদা সুজন। সুজন, আমার বুকের মানে সুজন, সুজন, আয় আয় বাবা, তুই একবার মা বলে আমার সুজন, আমার সুজন, সুজন। দাদি, ওরে ওরে হতভাগা, তুই এতদিন কোথায় ছিলি? মা বলে তুইও একটিবার আমার বুকে আয়, আয়, আয় নাদি, আয়, আয় নাদি। সাহেবা, বেগম সাহেবা, ছেলেদের নিয়ে খুশি হলে চলবে না, ওকেও আপনার কোলে তুলে নিতে হবে। এই মেয়ে কে? বেগম সাহেবা, এ হচ্ছে উজাননগরের বাদশাহ আসগরের কন্যা শাহজাদি মালা, আপনার পুত্রবধূ। পুত্রবধূ? ওকে আপনার কোলে তুলে নিন বেগম সাহেবা। আয় মা, তুই আমার বুকে আয়, আয় বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। কি সুন্দর বানিয়েছে ওদের, আজ আমার কি আনন্দ। বেগম সাহেবা, এই শুভক্ষণে, এই আনন্দের দিনে সাজাদা সুজনকে সিংহাসনে বসিয়ে দিই। হ্যাঁ, আমি তাই দেব, আমার পুত্রকে আমি সিংহাসনে বসিয়ে দেব। আয় বাবা, আয়। এই নিন মা, শাহজাদা সুজনকে পরিয়ে দিন। হ্যাঁ
আমার পুত্রকে রাজপথে ধরিয়ে দেই। আয় আয় বাবা আয়, মা। তুই একা বাদ থাকবি কেন বাবা? মা। আয়, তুই এখন থেকে এই রাজ্যের প্রধান সেনাপতি। মা। আয় বাবা আয়। মা জয় সারদা সুদনের জয়, জয় সারদা সুদনের জয়। জয় উদয়পুরের জয়, জয় উদয়পুরের জয়। জয় উদয়পুরের জয়। জয় উদয়পুরের জয়।